চট্টগ্রামের সদরঘাটে আছেন সহকর্মী হুমায়ুন কবির। তার কাছে জানবো ঘূর্ণিঝড় ইমাল নিয়ে সেখানকার সর্বশেষ পরিস্থিতি। হুমায়ুন, চট্টগ্রামের পরিস্থিতি কি? চট্টগ্রাম বন্দর ও নির্মাঞ্চলে ঘূর্ণিঝড়ের কি ধরনের প্রভাব পড়েছে? এছাড়া বঙ্গোপসাগর ও নদীগুলোতেই বা এর প্রভাব কি আমাদের জানাবেন। সাজ্জাদ, চট্টগ্রামে যে রেমালের যে প্রভাব সেটা কিন্তু পড়তে শুরু করেছে আস্তে আস্তে। এই যে 20 মিনিট আগে থেকে হালকা বৃষ্টি শুরু হয়েছে, তবে বাতাসের এখনো পর্যন্ত এরকম বাতাস এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। তবে পতেঙ্গা সমুদ্রের যে অবস্থা, পতেঙ্গা সমুদ্রে কিন্তু পানি বাড়তে শুরু করেছে। আমরা এই মুহূর্তে আছি কর্ণফুলী নদীর সদরঘাট এলাকায়। এখানে কিন্তু কর্ণফুলী নদীতে স্বাভাবিকের চেয়ে কিন্তু একটু পানি বাড়ছে। তবে আমরা যদি চট্টগ্রাম বন্দরের খবর যদি বলতে চাই, চট্টগ্রাম বন্দরে যে 16টা মাদার ভেসেল বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং যে লাইটারের যে জাহাজগুলো, সেই লাইটারের জাহাজগুলো কিন্তু কর্ণফুলীর উজানে এসে তারা কিন্তু নিরাপদ আশ্রয়ে তাদেরকে রাখা হয়েছে। আজকে সকাল 9টার পরে যে রেমেলের যে 9 নম্বর মহাবিপদ সংকেত ঘোষণা করার পর কিন্তু চট্টগ্রাম বন্দরের যে নিজস্ব অ্যালার্ট 4 সেটা জারি করা হয়েছে, যার কারণে চট্টগ্রাম বন্দরে সমস্ত রকমের কাজ বন্ধ রয়েছে। এরপরে হচ্ছে যে অপারেশনাল কার্যক্রমের যে মেশিনগুলো, সেই মেশিনগুলো কিন্তু নিরাপদ রাখা হয়েছে। বলা যায় চট্টগ্রাম বন্দরে আসলে সমস্ত প্রকার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এছাড়া আসলে গতকাল থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তারা গত রাত থেকে কিন্তু মাইকিং করছে যে উপকূলের মানুষগুলোকে যেন নিরাপদ আশ্রয়ে চলে যায়, এবং আজকে সকাল থেকে পতেঙ্গায় কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এছাড়া আসলে যে 745টি যে আশ্রয় কেন্দ্র, 785টি আশ্রয় কেন্দ্র সহ আসলে 1140টি বিদ্যালয় আশ্রয় কেন্দ্র হিসেবে খোলা রাখা হয়েছে। এছাড়া আসলে যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং যথেষ্ট পরিমাণ খাবার মজুত রাখা হয়েছে। এছাড়া আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে কালকে রাত থেকেই কিন্তু সকল প্রকার কার্যক্রমগুলো চালানো হচ্ছে। যে উপকূলের মানুষগুলো কিন্তু এখনো পর্যন্ত কোনো আশ্রয় কেন্দ্র কিন্তু এখনো যায়নি, তবে জেলা প্রশাসন বারবার বলা হচ্ছে তারা যেন সতর্ক হয়, তারা যেন যে উপকূলের মানুষগুলো যেন সহজ নিরাপদ আশ্রয়ে চলে যায়। এছাড়া আসলে পতেঙ্গায় জেলা প্রশাসন আছে, ফায়ার সার্ভিস আছে, তারাও কিন্তু কার্যক্রম চালাচ্ছে যেন ওইদিকে উপকূলের মানুষগুলো যেন নিরাপদ আশ্রয়ে চলে যায়। এছাড়া আসলে চট্টগ্রামে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সাজ্জাদ। হুমায়ুন, আপনাকে ধন্যবাদ।